গুড আফটারনুন বন্ধুরা, চলে এলাম আজকে আরও একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে শেয়ার করতে। তো চলো রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করে নিই। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা কিন্তু এই ভিডিওটা দেখবে, অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আজকে মৌরলা মাছের রেসিপি নিয়ে আমি তোমাদের কাছে এসেছি। তোমরা কীভাবে মৌরলা মাছ রাঁধো আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। আমি কিন্তু আজকে এইভাবে রেঁধেছি। তো চলো, প্রথমে দুটো ঝিঙেকে আমি লম্বা লম্বা করে কেটে রেখে দিয়েছি, আর 3টে আলু অমনিভাবেই লম্বা করে কেটে আমি রেখে দিয়েছি। এদিকে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছিলাম। তারপরে দেখো ফ্রিজ থেকে বের করে আমি মৌরলা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে যেই তেলে ছেড়ে দিলাম। তো এদিকে মৌরলা মাছ ভাজা হোক, আমি এদিকে মিক্সিতে সর্ষে কাঁচা লঙ্কার একটু নুন দিয়ে পেস্ট করে নিলাম। তো দেখছি এদিকে মৌরলা মাছগুলো ভাজা হয়ে গেছে। তো তারপরে সেই তেলেই আমি আরেকটু তেল দিয়ে 5 ফোড়ন দিলাম। 5 ফোড়নটা স্কিপ করে গেছে, এই মাছের ঝালে 5 ফোড়ন না দিলে ভালো লাগে না। তো দেখো এদিকে তারপরে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি আমার ফ্রিজেই ছিল, সেটা দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ঝিঙেগুলো দিয়ে দিলাম। তো ঝিঙেগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করার পরে একটু জল বেরিয়ে আসবে, তখনই আমি আলুগুলো দিয়ে দেব। তারপরেও আবার একটু নাড়াচাড়া করলাম। তারপরে দেখছি যে ভাজা ভাজা হয়ে গেলে আমি যে সর্ষেটা বেটে রেখেছিলাম না, সেটা দিয়ে দিলাম। তারপরে একটু গোলমরিচ গুঁড়ো ওতে অ্যাড করলাম। তারপরে হলুদ গুঁড়ো, হ্যাঁ, এগুলো দিয়ে দিলাম। নুন পরিমাণ মতো দেওয়ার পরে নাড়াচাড়া করার পরে তারপরে একটু জল দিয়ে আমি মৌরলা মাছগুলোকে দিয়ে দিলাম। তারপরে ফুটে উঠলেই আমি কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি আর কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলাম। তো গরম গরম ভাতের সঙ্গে এই ঝিঙে আলু মৌরলা মাছের ঝাল দারুণ লাগে। তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং।